চমৎকার একটা প্রেজেন্টেশন করার জন্য একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে চেঞ্জ করতে পারি সেই প্রসেসটা। আপনাকে যেটা করতে হবে যে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডে যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন, শুধুমাত্র যে গ্রিন স্ক্রিনের ক্ষেত্রে প্রযোজ্য সেটা না, আপনি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনি চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো যে আপনি যে ভিডিওটা যখন আপনি ধারণ করবেন বা যে ভিডিওটা আপনি ইনপুট করবেন, যে ভিডিওর উপর আপনি কাজ করবেন, সেই ভিডিওর যে ক্যারেক্টারটা থাকবে সেই ক্যারেক্টারের ড্রেস আপটা একটু খেয়াল করতে হবে। ড্রেস আপটা যখন যে কালারটা হবে সেটা যেন অবশ্যই এক কালারের হয়, যে কোনো এক কালার হতে পারে। দেখেন আমি এখানে দেখিয়েছি ব্লু কালার একটা পোলো টি শার্টের ব্যাপারে আমি বলেছি, এখানে দেখিয়েছি। এখানে একটা ব্লু, এখানে আরেকটা হচ্ছে নেভি ব্লু কালারের, আর হচ্ছে ব্ল্যাক কালারের। এই তিনটা কালার আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি নিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো তিনটা কালার আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে কালারই আপনি। তো এই তিনটা কালার দেওয়ার পিছনে আমার একটা কারণ হচ্ছে যে আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন, একদম সুন্দর এবং ক্রিস্টাল ক্লিয়ার একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, সেই প্রসেসটা দেখানোর জন্য। তো এই জন্য আপনাকে আমি এই জন্য কিছু কালারের কম্বিনেশন আপনাকে দেখাবো, যে অপোজিট কালার। যদি আপনি ব্ল্যাক কালার শার্ট পরে থাকেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আপনি হোয়াইট কালার দিবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দর এবং ক্লিয়ার, নিজের ক্লিয়ার একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আপনি পাবেন। তো জিনিসটা খেয়াল করবেন। বিপরীত কালারটা হতে হবে, যদি ব্লু কালারের শার্ট পরেন তাহলে অবশ্যই ব্যাকগ্রাউন্ডের হোয়াইট রাখবেন, সেটার ক্ষেত্রে ভালো সুন্দর কন্ট্রাস্ট এবং ডেন্সিটিটা খুব ভালোভাবে দেওয়া যাবে। তো বন্ধুরা বেশিক্ষণ আর কথা বলবো না, চলুন তাহলে শুরু করি। প্রথমে আপনি ওয়ান্ডারশেয়ার ফিল্ম মোডটা ওপেন করবেন, ওপেন করার পর পিকচার মোডটা ওপেন করবেন। তারপর আমি একটু রিমুভ করে দিচ্ছি। তো এখান থেকে আপনি ইম্পোর্ট করবেন, আমি ইম্পোর্ট করে দিচ্ছি মিডিয়া। আমি এখান থেকে একটা ভিডিও নিচ্ছি, এই ভিডিওটা প্রথমে দেখাবো। তারপর আরেকটা ভিডিও নিলাম, ব্যাকগ্রাউন্ড এইটা একটা নিলাম, এটা একটা, এটা। তো আমি এই সিলেক্ট করে ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখবেন আপনার এখানে লেয়ার আছে, একটা সিঙ্গেল লেয়ার, ডাবল লেয়ার। তবে যে ভিডিওটা আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই ভিডিওটা আপনার সেকেন্ড লেয়ারে দিবেন। তো আমি এখান থেকে এই লেয়ারে দিচ্ছি, সেকেন্ড লেয়ার। খেয়াল করেন এটা হচ্ছে ওভার লেয়ার যেটাকে বলি আমরা। তো এই লেয়ারে দেব, দেওয়ার পর আপনি যে কাজটা করবেন, আমি এখান থেকে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়া। এখানে ফার্স্ট লেয়ার যেটা আছে তাতে এই ইমেজটা দিয়ে দিবেন, ব্যাকগ্রাউন্ড আপনি যে কালারটা দিতে যাচ্ছেন। তো এই কালারটা দেওয়ার পর আপনি এটাকে একটু এদিকে অ্যাসাইন করে নেবেন। দেওয়ার পর আপনার ইমেজটা খেয়াল করে দেখেন ঠিক পজিশনটা আপনি কোন জায়গাটা বসাবেন। তো আমি এইভাবেই রাখলাম, কোনো চেঞ্জ করব না। এখন আমার যেহেতু ভিডিও পুরোটাই আমি ব্যাকগ্রাউন্ড দিব, তো ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আমি সিলেক্ট করেছি সেই ইমেজটা আমি ধরে জাস্ট সিলেক্ট করব এবং এরকম একটা মার্ক চিহ্ন আসবে, যেন এখানে এডিট পর্যন্ত সিলেক্ট করে দেব। আমি একটু কাজ করে নিচ্ছি। এখান থেকে যদি আমি যাই, অডিওটাকে একটু মিউট করে দিলাম, আপাতত আপনাদের বোঝানোর সাথে বা অডিও আপনারা রাখতে পারেন। তো এরকম অবস্থায় থাকার পর দেখেন, আমি যদি প্লে করে দেখি, দেখেন কোনো ধরনের চেঞ্জ কিন্তু হচ্ছে না, আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু বোঝা যাচ্ছে। তো আমি পজ করলাম, পজ করার পর এখান থেকে আপনি সেকেন্ড ভিডিও যেটা আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই ভিডিওর উপর রাইট বাটন ক্লিক করবেন, দেন ক্লিক গ্রিন স্ক্রিন, এটাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি এই মেক ক্রোমা কি, গ্রিন স্ক্রিনের নিচে একটা অপশন আছে, মেক পার্টস অফ দ্য ক্লিপ ট্রান্সপারেন্ট, ঠিক আছে, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এই কারেন্ট কালার এটার উপর একটা ক্লিক করবেন, একটা ক্লিক করার পরে ঠিক আপনি এখানে আপনার ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখেন একটু চেঞ্জ কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি। তো আমি যদি এখান থেকে একটু প্লে করে দেখি অনেকটাই ইমপ্রুভ হয়েছে। তো আমি একটু পজ করলাম, স্টপ করে দিলাম। এখান থেকে আপনি এরপরে কাজটা হলো যে ইন্টেন্সিটি লেভেল,
দিস ইজ দ্য ফ্যাক্টর। ইনসেন্সিটিভিটি লেভেলটাই হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট করার ক্ষেত্রে, ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে থাকে। ইন্টেন্সিটি লেভেলটা আমি একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে দিলে দেখতে হয় আমি যদি এরকমটা রাখি, আমি 51 রাখলাম, তারপরে এখান থেকে আমি ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখেন বন্ধুরা, খেয়াল করে দেখেন একটু, আমি যদি এখান থেকে ভিডিওটা প্লে করি, দেখেন আমার ভিডিওতে কিন্তু ব্যাকগ্রাউন্ড একদমই দেখা যাচ্ছে না এখন, খেয়াল করে দেখেন। তো আমি যদি এখান থেকে যেটা করবো, আমি ইমেজটাকে এটাকে একটু বাড়িয়ে দিই, একটু বড় করে দিই, সুবিধা একটু ভালো লাগবে দেখতে। এটা একটু সরি, বড় করে দিই, আমি এরকমটা রাখলাম, দেখি এখন কেমন দেখায়। আমি যদি একটু প্লে করে দেখি, এখান থেকে আপনি একটু বড় করে এটাকে একটু ছোট করে নিতে পারেন আবার এই পর্যন্ত, যেহেতু প্রথমটা একটু কালো দেখাচ্ছে। দেখেন খুব ক্রিস্টাল একদম ক্লিয়ার করে বোঝানো হয়েছে এখানে। এখানে দেখেন আমি একটু প্লে করে দিই, দেখেন খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তো আপনি যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে এইভাবে রেখে, আমি আর একটু কেটে দিই, এর মধ্যে রাখলাম, হ্যাঁ আমি এই ব্যাকগ্রাউন্ডটা এই পর্যন্ত রেখে এখানে রাখলাম। এরপর আপনি যেটা করবেন, আপনি যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে আরেকবার চেঞ্জ করতে যাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা দিতে যাচ্ছেন না, আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনার দেখাচ্ছি। তো এখানে এটা আমি একটু এই দুটাকে ধরে একটু সরিয়ে দিলাম, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি একটা ডিরেক্ট হোয়াইট কালার দিচ্ছি, দেখি হোয়াইট কালার দিলে কেমন দেখায়, আর একটু ক্লিয়ার মনে হবে। সরিয়ে এখানে রেখে দিলাম। দেখেন আমি প্লে করে দেখি, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সুন্দর একদম ক্লিয়ার ভাবে হয়ে গেছে, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে আমার এই কালারটা। তো আমি আরেকটা এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে একবার ট্রাই করে দেখি। তো আমি এটা ডিলিট করে দিলাম, সরি, এটা তো এখানে রেখে আমি এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করলাম, দেন আমি এটাকে যদি চাপিয়ে দিই, দেখেন আমি যদি এখান থেকে দেখি, দেখেন কোনো ধরনের আপনি বুঝতেই পারবেন না যে এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। দেখেন আমি যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি সুন্দর একটা গোলাপের কালার দিয়ে, হ্যাঁ সাদা গোলাপের ভিতরে ব্যাকগ্রাউন্ড। তো এই হলো আবার অপশনটা। তো আমি যদি এখানে আরেকটা লেয়ার দিতে চাই, এই লেয়ারটা আমি ট্যাপ করে এখানে ছেড়ে দিই, সে মনে করেন আমি এখানে দিলাম, দিয়ে দেখি তো এখানে আমার এটা কি আসে। আরেকটা লেয়ারে যদি আমি কাজ করি, এটার উপরে আপনি ক্লিক করে গ্রিন স্ক্রিনে যাবো, দেন এটাতে ক্লিক করব, তারপর আপনি এটাতে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডটাকে দিলাম, চেঞ্জ করে সেটা কমিয়ে দিলাম। দেখি আমি একটু দেখানোর চেষ্টা করি দুইটা লেয়ার দিয়ে আমি কিভাবে কাজ করতে পারি। আপনি যদি এটাকে চান যে আমি এখানে এদিকে অ্যাড করে দিলাম, আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। খুব সহজেই আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন।
দুইটা ইমেজ কিভাবে আমরা করতে পারি সেটাই দেখালাম। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা একটা ওয়ান্ডারশিপ ফিল্মগুলো থেকে খুব সহজে ক্রিস্টাল ক্লিয়ার এবং নিট অ্যান্ড ক্লিন ভাবে একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে চেঞ্জ করতে পারি সেই প্রসেসটা। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি যেহেতু ইউটিউবে নতুন, আমি চাচ্ছি আপনাদেরকে ভালো ভালো কিছু টিপস দেওয়ার জন্য, যেটা আপনাদের খুব কাজে লাগবে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।